হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ মি জান্নাতুল মুহ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবসময় আমাদের হাতে বেশি সময় থাকে না রেডি হওয়ার জন্য, তো আমরা অল্প সময়ের মধ্যে কিভাবে অল্প প্রোডাক্ট ইউজ করে নিজেকে প্রেজেন্টেবল করবো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো। লুকটি ক্রিয়েট করে আপনারা খুব ইজিলি অফিস অথবা ইউনিভার্সিটি অথবা ডেলি বেসে আমরা যেখানে যেখানে যাওয়া আসা করি সেখানে ইজিলি যেতে পারবেন। তো আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো বেশি কথা না বলে মেকআপটা শুরু করা যায়। ডেলি মেকআপ অথবা পার্টি মেকআপ, যে মেকআপই হোক না কেন, ফার্স্টে ফেসটা প্রিপেয়ার করে নিতে হবে, অর্থাৎ ফেসটা ক্লিন করে ময়শ্চারাইজার এবং টোনারটা ইউজ করে নিতে হবে। আমি অলরেডি আমার ফেসটা প্রিপেয়ার করে নিয়েছি। এখন আমি প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমারটা হচ্ছে মেকআপ লং লাস্টিং করার জন্য এসেনশিয়াল। এখন আমি মিডিয়াম কাভারেজের একটা ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিব। অনেকে বিবি ক্রিম প্রিফার করে, বাট হচ্ছে আমি মিডিয়াম কাভারেজের ফাউন্ডেশনটা প্রিফার করি, কারণ হচ্ছে বিবি ক্রিমে অনেক সময় আমাদের পছন্দ মতো শেডটা আমরা পাই না, সেজন্য অল্প পরিমাণ ফাউন্ডেশন নিয়ে আমি হচ্ছে অ্যাপ্লাই করে দিচ্ছি। ভালো মতো ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিতে হবে, অল্প পরিমাণ ইউজ করতে হবে। যেহেতু আমরা ডেলি বেসে মেকআপটা করতেছি, সেই জন্য ফাউন্ডেশনের পরিমাণটা কম নিতে হবে। আপনারা চাইলে ফাউন্ডেশনের পরিবর্তে যে কোনো বিবি ক্রিম ইউজ করতে পারেন যদি আপনাদের শেডটা মিলে যায়, অথবা আপনারা চাইলে যে কোনো একটা কনসিলারটাও অ্যাপ্লাই করতে পারেন ফাউন্ডেশনের পরিবর্তে। দেন আমি ফেস পাউডার দ্বারা আমার ফেসটা সেট করে নিচ্ছি, অর্থাৎ ফাউন্ডেশনটা সেট করে নিচ্ছি। কারণ আমরা যেহেতু ডেলি বেসে মেকআপটা করবো, সেই জন্য আমাদের মেন টার্গেটটা থাকবে আমাদের ফেস, যাতে আমাদের ফেসটা ফ্ললেস লাগে এবং কি ন্যাচারাল লাগে। পর ইম্পর্টেন্ট স্টেপ হচ্ছে ব্রঞ্জিং। কারণ ফেসটা যদি আমরা ব্রঞ্জিং না করি তাহলে ফেসটা ফ্ল্যাট মনে হয়, এবং হচ্ছে আমরা যখন লাইটে যাই তখন আমাদের ফেসের ডেফিনেশনটা বোঝা যায় না, সেজন্য ব্রঞ্জিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো যাদের কপাল বড় তারা একটু হালকা ব্রঞ্জিং করে নেবে কপালে। আমি আই ব্লেন্ডিং ব্রাশ দ্বারা আমার নোজটা কন্ট্রোল করে নিচ্ছি। এরপর আমি পিচ কালারের একটা ব্লাশ কন্ট্রোল করে দিয়ে নিচ্ছি। ডেলি মেকআপ অথবা পার্টি মেকআপ হোক, হাইলাইটারটা সব মধ্যে খুব পছন্দ, সেজন্য আমি হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি বলে নিয়েছি যে চোখে হেভি মেকআপ করবো না, কারণ এটা ডেলি বেসিস মেকআপ, এই জন্য চোখে মেকআপটা হালকা রাখবো। আমি আমার ব্রাউ বনের পিসটা ডিফেন্ড করে নিচ্ছি একটা ব্রাউন কালার দ্বারা। আমি যে ব্রাউন কালারটা ইউজ করেছি তার থেকে একটু ডার্ক কালারের ব্রাউন কালারটা এখন অ্যাপ্লাই করে নিচ্ছি। আগের থেকে একটু ডার্ক, তো আমি এটা হচ্ছে সাইডে দিয়ে নিচ্ছি। চোখে যাতে একটা ডেপথ আসে, যাতে চোখটা ডিফাইন হয়, সেজন্য আমি একটু এই কালারটা দিয়ে নিচ্ছি। তো সেম কালারটা দ্বারা আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটু আইশ্যাডোটা অ্যাপ্লাই করে নেব। Understand it why you fall apart. Even though you told me to get back your heart, I still spin inside your orbit. Yeah. You say that I should probably start to walk away. I'm hoping that you stop and make me have to stay. এটা ডেলি বেসিস, সেজন্য আজকে আমি চোখে কোনো আইল্যাশ ইউজ করবো না, আমি জাস্ট হালকা করে একটু আইলাইনারটা দিয়ে নেব। ডেলি বেসে মেকআপে আমি প্রেফার করি নোট কালার লিপস্টিক ইউজ করা, সেই জন্য আমি একটা নোট কালার লিপস্টিক দিই। মেকআপের সর্বশেষ যে পার্ট সেটা হচ্ছে সেটিং স্প্রে ইউজ করা। তো সেটিং স্প্রে আমাদের মেকআপটা লং লাস্টিং করতে অনেক হেল্প করে। তো এটি ছিল আজকের ফাইনাল মেকআপ লুকটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে, সে পর্যন্ত অনেক অনেক বেশি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।